পৃথিবীতে অনেক প্রাণী আছে, তবে প্রাণীদের মধ্যে বড় হচ্ছে নীলতিমি। তিমিকে অনেকেই মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ না। মাছের কোনো বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। তবে চলুন মায়ার বাঁধনের নতুন আরেকটি এপিসোডের মাধ্যমে দেখে আসি। ভিডিওটি শুরু করা যাক। ওজন কত শুনলে অবাক হবেন। নীলতিমির জিভের ওজনই একটা হাতির ওজনের সমান। এর হৃৎপিণ্ডের একটা প্রাইভেট কারের সমান। এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। তিমির মধ্যে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন নীল তিমি, কিলার তিমি, পাইলট তিমি, হ্যামোব্যাক তিমি, বেলগা তিমি, গ্রে তিমি, ফিন তিমি ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীল তিমি। সাধারণত কিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে। সংখ্যা প্রায় 40 মিলিয়নের বেশি। বিশালকার এই প্রাণীটির দাঁত নেই। আছে ব্যালিন, যা দেখতে অনেকটা ঝাঁঝালোর মতো। এই ব্যালিন ফিল্টারের কাজ করে। মোট 300 ব্যালিন প্লেট রয়েছে, যার একটি দৈর্ঘ্যের 3 ফিল্টারেরও বেশি কাজ করে। নীল তিমি যখন হাঁ করে, তখন মাছের সঙ্গে একরাশ পানিও তার মুখে প্রবেশ করে। তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাছগুলোকে খেয়ে থাকে। স্তন্যপায়ী প্রাণী হলেও পানিতে থাকে নীল তিমি, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছাপ। দেহের আকৃতির মতো তাদের শব্দ হয় অনেক জোরে। প্রাণীদের মধ্যে সবথেকে জোরে শব্দ করতে পারে নীলতিমি। শব্দের তীব্রতা প্রায় 188 ডেসিবল। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পারে। নীলতিমিকে খুব কমই দল ধরে ঘুরতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। ঘন্টায় 500 মাইলেরও বেশি সাঁতার কাটতে পারে নীলতিমি। দীর্ঘদিন বাঁচে নীলতিমি। গড়ে আয়ু 80 থেকে 90 বছর। সব থেকে বেশি বয়স্ক যে নীল তিমিকে খুঁজে পাওয়া গেছে, তার বয়স 110 বছর। পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজত্ব করে ঘুরে বেড়ায়, যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগরেরও গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে ইত্যাদি দেখা যায় নীলতিমিকে। নীলতিমি সাধারণত 2টি মৌসুমে থাকে, 1 খাওয়ার মৌসুম, 2 প্রজনন মৌসুম। পৃথিবীতে সবথেকে বড় প্রাণীটির সন্তানও হবে বড়। প্রায় 1 বছর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে যে শিশু তিমি, জন্মের সময় তার ওজন হয় প্রায় 3 টন, লম্বায় প্রায় 25 ফুট। জন্মের পরপর 6 মাস প্রতিদিন সে 500 লিটার করে দুধ পান করে। সন্তান জন্মের সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে যায়, কারণ এরা শীতল পানিতে ছোট শিশু বেঁচে থাকা সম্ভব না। প্রতি 2 থেকে 3 বছর পর পর এরা সন্তান জন্ম দেয়। নীল তিমি সমুদ্রে থেকে কিন্তু পানিতে নিঃশ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে, তখন সে তার মাথার উপর 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। তার মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটা ডলফিন সেখানে অনায়াসে প্রবেশ করতে পারবে। নীলতিমি অনেকটা জেগে থেকে ঘুমায়, মানে সে কোনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসাবে মনে করা হয়, তিমি যদি ঘুমিয়ে পড়ে তখন সময় মতো না জাগে, তাহলে দম আটকে মারাও যেতে পারে।
তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে। শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যে ভেসে উঠতে পারে। 2002 সালের এক হিসাব মতে সারা বিশ্বে 12,000 নীলতিমি রয়েছে। IUCN ধারণা করছে বর্তমানের সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25,000। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে পরিবেশবাদীরা। তো এরকম নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।